নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। একটা সাধারণ ভিডিও ক্লিপ কিভাবে আমার সাজানো সংসারের সমীকরণ বদলে দিয়েছিল, কিভাবে দেবর আর ভাবির সম্পর্কের মাঝে এসে পড়েছিল এক নিষিদ্ধ দেয়াল, সেটাই আজ বলবো। এই গল্পে যেমন ভয় আছে, তেমন আছে ভালোবাসার এক অদ্ভুত নেশা। গল্পটা শুরু করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ জীবনের এমন সব গোপন গল্প আমরাই আপনাদের সামনে নিয়ে আসি। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার বরের নাম রাশেদ। রাশেদ মানুষ হিসাবে ভীষণ ভালো, কিন্তু সমস্যা হলো ও কাজের পাগল। সারা দিন অফিস আর অফিস থেকে ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকা, এটাই ওর রুটিন। বিয়ের প্রথম 1-2 বছর আমাদের সম্পর্কটা বেশ রঙিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে রাশেদের ব্যস্ততা আমাকে একাকিত্বের সাগরে ভাসিয়ে দিল। একটা ভরা সংসারে থেকেও আমি যেন একা। আমার শরীরের চাহিদা, মনের ইচ্ছা, এসবের দিকে তাকানোর সময় ওর নেই। গল্পের মোড় নিল সেই দিন, যেদিন রাশেদের দূর সম্পর্কের এক খালাতো ভাই কাজল আমাদের বাসায় এলো। কাজলের বয়স 23-24 হবে, সদ্য মাস্টার্সে ভর্তি হয়েছে। ঢাকায় ওর হোস্টেল পেতে দেরি হচ্ছিল বলে রাশেদ ওকে আমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিল। কাজল ছেলেটা দেখতে বেশ সুঠাম, লম্বা আর গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ওর চোখের দিকে তাকালে কেমন যেন একটা মায়া কাজ করে। প্রথম কয়েকদিন কাজল বেশ লাজুক ছিল। ভাবি চা লাগবে, ভাবি আমি বের হচ্ছি, এর বাইরে তেমন কথা বলতো না। কিন্তু আমি খেয়াল করতাম, আমি যখন কাজ করতাম বা নিচু হয়ে কিছু তুলতাম, কাজলের চোখ আমার শরীরের ওপর আটকে থাকত। প্রথম দিকে আমি পাত্তা দেইনি, বরং মনে মনে একটু ভালোই লাগত, কারণ আমার নিজের স্বামী যেখানে আমার দিকে ফিরেও তাকায় না, সেখানে অন্য পুরুষের এই মুগ্ধ দৃষ্টি আমাকে নিজের যৌবনের কথা মনে করিয়ে দিত। ঘটনাটা ঘটল এক শুক্রবার দুপুরে। রাশেদ অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। বাসায় আমি আর কাজল একা। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো করে মেঘ জমেছে। ঘরের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়েছিল। আমি আমার ঘরে ছিলাম। গরমে আর লোডশেডিংয়ের কারণে আমি দরজাটা হালকা চাপিয়ে দিয়ে শাড়িটা একটু অগোছালো করে শুয়েছিলাম। আমার পরনে ছিল একটা পাতলা সুতি শাড়ি, ব্লাউজের হুকগুলো হয়তো অসাবধানতাবশত একটু ঢিলা ছিল। আমি জানতাম না যে কাজলের রুম থেকে আমার রুমের আয়নাটা স্পষ্ট দেখা যায়। হঠাৎ আমার মনে হলো দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে শাড়ি ঠিক করতে করতে দেখলাম কাজল দ্রুত সরে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ও কি আমাকে দেখেছে? আমি নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো ভুল দেখেছি। কিন্তু বিকেলবেলা যখন কাজল আমাকে চা দিতে বলল, ওর আচরণে আমি পরিবর্তন দেখলাম। ও আমার দিকে সোজাসুজি তাকাচ্ছিল, চোখের দৃষ্টিতে কেমন যেন এক অন্যরকম খিদে। চা দিয়ে চলে আসার সময় কাজল আমাকে ডাকল, ভাবি একটু এদিকে আসবে, আমার ফোনে একটা জিনিস দেখানোর ছিল। আমি স্বাভাবিকভাবেই গেলাম। কাজল ওর মোবাইলটা আমার সামনে ধরল। স্ক্রিনে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দুপুরে সেই মুহূর্তটা, আমি যখন বিছানায় অগোছালো অবস্থায় শুয়েছিলাম, কাজল সেটা ভিডিও করেছে। ভিডিওতে আমার বুকের অনেকটা অংশ স্পষ্ট, শাড়ির আঁচল সরে যাওয়ায় শরীরের অনেক গোপন ভাঁজ দেখা যাচ্ছে। লজ্জায় ভয়ে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আমি কাঁপতে কাঁপতে বললাম, কাজল এসব কি? তুমি এই ভিডিও করলে কেন? ডিলিট করো এক্ষুনি। কাজল মুচকি হাসল। সেই লাজুক ছেলেটা তখন যেন অন্য কেউ। সে বলল, ভাবি ভিডিওটা তো সুন্দর হয়েছে, রাশেদ ভাইয়া তো তোমাকে সময় দেয় না, কিন্তু আমি তো জানি তোমার কতটা আদর দরকার। এই ভিডিওটা ভাইয়াকে দেখালে কেমন হবে বলো তো? ভাইয়া কি বিশ্বাস করবে যে তুমি জানতে না আমি ভিডিও করছি, নাকি ভাববে তুমি আমাকে সুযোগ দিয়েছ? আমি ওর পায়ে পড়ার মতো অবস্থা হলাম। কাজল প্লিজ এমন করো না, ও জানলে আমাকে মেরে ফেলবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি যা চাও তাই দেব, শুধু এটা ডিলিট করো। কাজল ফোনটা পকেটে রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার পিঠ তখন দেয়ালের সাথে ঠেকে গেছে। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর শরীরের গরম ভাব আমি অনুভব করতে পারছিলাম। কাজল ফিসফিস করে বলল, আমি টাকা পয়সা চাই না ভাবি, আমি শুধু তোমাকে চাই। আমি দেখেছি তুমি কতটা একা,
আমারও তোমাকে দেখে রাতে ঘুম আসে না। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে স্বর বের হল না। একদিকে ভিডিও ভাইরালের ভয়, অন্যদিকে কাজলের পৌরুষদীপ্ত শরীরের এত কাছে আসা আমার মস্তিষ্কে সব গুলিয়ে যাচ্ছিল। কাজল যখন ওর হাতটা আমার কোমরে রাখল, আমি কেঁপে উঠলাম। ওর স্পর্শে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। সেদিন বাইরের বৃষ্টির সাথে আমার ঘরের ভেতর এক অন্যরকম ঝড় শুরু হলো। কাজল আমার অনিচ্ছাকে খুব বেশিক্ষণ স্থায়ী হতে দিল না। ও যখন আমাকে জাপটে ধরল, আমি প্রথমে বাধা দিয়েছিলাম। ওর বুকে ধাক্কা দিয়ে বলেছিলাম, ছাড়ো আমাকে, এটা পাপ। কিন্তু কাজল থামল না। ও আমার কানের কাছে মুখ নিয়ে এসে গরম নিঃশ্বাস ফেলল। তারপর আমার ঘাড়ে আলতো করে চুমু খেল। সেই মুহূর্তের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার শরীর যেন বহুদিন ধরে এই স্পর্শের অপেক্ষাতেই ছিল। কাজলের বলিষ্ঠ শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার নিজের শরীরের ভেতর কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার হাত দুটো অজান্তেই ওর পিঠে চলে গেল। কাজল যখন বুঝল আমি আর বাধা দিচ্ছি না, ও আরও সাহসী হয়ে উঠল। ও আমাকে নিজের শরীরের সাথে শক্ত করে চেপে ধরল। ওর বুকের সাথে আমার বুক মিশে গেল। আমি অনুভব করলাম ওর হৃৎস্পন্দন, যা আমার হৃৎস্পন্দনের মতোই দ্রুত। ও আমার চিবুক ধরে আমার ঠোঁটের দিকে তাকাল। সেই চাহনিতে ব্ল্যাকমেলের ভয় ছিল না, ছিল শুধুই কামনার আগুন। সেদিন বিকেলে সেই সোফায় বসে আমাদের সম্পর্কের নাম বদলে গেল। যে দেবরকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে হয়ে উঠল আমার একাকিত্বের সঙ্গী। কাজল আমাকে যেভাবে আদর করছিল, রাশেদ কোনোদিন সেভাবে করেনি। ওর প্রতিটি স্পর্শে আমি শিউরে উঠছিলাম। ও যখন আমার বুকে হাত বুলাতে বুলাতে চুমু খেতে শুরু করল, আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই পাপ যদি এত মধুর হয়, তবে আমি বারবার এই পাপে জড়াতে চাই। ভিডিওটা ছিল একটা অজুহাত মাত্র। আসলে আমার আর কাজলের মনের ভেতর যে বারুদ জমেছিল, সেই ভিডিওটা ছিল তার সলতে। এরপর থেকে কাজল আর আমাকে ব্ল্যাকমেল করেনি, কিন্তু আমাদের সম্পর্কটা আর স্বাভাবিক থাকেনি। রাশেদ অফিসে গেলেই আমরা একে অপরের হয়ে যেতাম। রান্নাঘরে, ড্রয়িং রুমে, এমনকি বাথরুমেও আমাদের লুকোচুরি চলতে থাকল। সামাজিকভাবে আমাদের এই সম্পর্কের কোনো স্বীকৃতি নেই। হয়তো সমাজ জানলে আমাদের ছি ছি করবে, কিন্তু আমি জানি আমার মরা জীবনে প্রাণ ফিরিয়ে দিয়েছে কাজল। সেই গোপন ভিডিওটা আমার সংসার ভাঙার বদলে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এখন আমি আর একা নই। আমার একাকিত্বের সঙ্গী এখন আমার দেবর, আমার প্রেমিক। বন্ধুরা, কেমন লাগলো আমার জীবনের এই গোপন অধ্যায়? জানি অনেকের কাছে এটা খারাপ লাগবে, আবার অনেকে হয়তো আমার পরিস্থিতির সাথে মিল খুঁজে পাবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও রোমাঞ্চকর সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।